গানের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি রবীন্দ্র গানের সঙ্গে সকাল, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের প্রত্যেকটা দিন এই রবীন্দ্রসঙ্গীতের সুর, কথা এবং ভাবনা সমস্তটা নিয়ে যখন এগিয়ে চলে, কোনো না কোনো তাৎপর্যবাহী এক একটা পর্ব। যেমন মাঘ মাস তাৎপর্যপূর্ণ একটি মাস, যেখানে মাঘোৎসবের সাথে জুড়ে রয়েছে এই মাসটির নাম। কবিগুরুর হাত ধরে, কবিগুরুর ভাবধারায় সব কিছু সেজে উঠেছে, সেটা বিভিন্ন উৎসব অনুষ্ঠান থেকে হোক বা আর যা কিছু রয়েছে, সমস্ত সৌন্দর্যেই রয়েছেন তিনি, আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরাও থাকছি মাঘোৎসব ও রবীন্দ্রনাথ এর চতুর্থ পর্ব নিয়ে। কারণ দেখুন, মাঘ মাসে আমরা পা দিয়েছি মানে কিন্তু মাঘ মাসের এই মাঘোৎসব, এই উৎসবকে কেন্দ্র করে এত কিছু ইতিহাস জুড়ে আছে, সেটা দু এক পর্বে সম্পন্ন হওয়া সম্ভব নয়। আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা তো রয়েইছেন ওপারে, যারা রবীন্দ্র যাপন করেন, রবীন্দ্র ভাবনার সাথে জুড়ে থাকেন, তাদের মননেও থাকে যে আরও বেশ কিছু বিষয় উঠে আসুক রবীন্দ্রনাথের সৃষ্টিকে নিয়ে, ভাবনাকে নিয়ে। আর সেই ভাবনার সাথে তাল রেখেই আমাদেরও এক একটা পর্বে এগিয়ে চলা, এক একটা দিনের যাত্রা শুরু করা এই প্রতিদিনের রবীন্দ্রনাথে। আজকে কথা যেমন থাকছে, বিষয় যেমন থাকছে, তার সাথে থাকছে সুর, তাল, ছন্দ, সব কিছু নিয়ে গানে সুরের সাথে সকালের যাত্রাপথ। আজকে যার কণ্ঠে আমরা গান শুনব, আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত প্রিয় পরিচিত একজন শিল্পী, সৌরভ চট্টোপাধ্যায়। অনেক স্বাগত, সুপ্রভাত সৌরভ। নমস্কার, সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। তোমার সাথে অনেক কথা থাকছে, গান শুনবো নিশ্চয়ই। তবে স্বাগত জানিয়ে নেব এই গানকে যারা প্রাণ দান করেন, খুব সুন্দর করে সাজিয়ে তোলেন প্রত্যেকটি গানকে প্রত্যেক দিন সকালে আমাদের গুণী যন্ত্রসঙ্গীত শিল্পীরা। আজও একইভাবে কিবোর্ড পিয়ানোতে রয়েছেন অভিজিৎ দা, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে স্বাগত, সুপ্রভাত জানাবো। অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে আছে, যাদের মাধ্যমে এই অনুষ্ঠান আপনাদের ঘরে পৌঁছে যাওয়া, তাদেরকে স্বাগত, সুপ্রভাত জানাবো। এবং সর্বোপরি চলুন আপনাদের সঙ্গে নিয়ে সরাসরি গানে গানে যাত্রা শুরু করি, আজকে সকালের সুরের যাত্রা। চলো। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মনো যেন তাহানি অত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মনো যেন তাহানি অত জানে। পাপের চিন্তা মরে যেন রহি দুঃসহ লাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে।
সবু কলরবে সারা দিন মান শুনিও না দি সঙ্গীত গান সবার সঙ্গে যেন বিরত তোমার সঙ্গরাজে সবু কলরবে সারা দিন মান শুনিও না দি সঙ্গীত গান সবার সঙ্গে যেন বিরত তোমার সঙ্গরাজে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে তুমি আমার নয়নে নয়ন রেখো আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে বাহ, এক উদার দৃপ্ত কণ্ঠে একটা গান, সত্যি শুনে মুগ্ধ হলাম। সকালটা শুরু করলে খুব সুন্দরভাবে সৌরভদা। অনেক ধন্যবাদ। এই যে আমরা বলি বাংলা সংস্কৃতির ধারায় মাঘোৎসব যেভাবে জুড়ে গেল, মূলত পরবর্তী সময়ে যদি আমরা দেখতে পাই শুধুমাত্র উৎসবে আটকে নেই এই মাঘোৎসব, বরং মানব কল্যাণ এবং নানা রকম ধর্মীয় কর্মকাণ্ড যেমন আছে, কুসংস্কার দূরীভূতকরণের যে প্রথা রয়েছে, সমস্ত কিছু জুড়ে গেছে এই মাঘোৎসবের সাথে। মাঘোৎসব শুরুটা হয়েছিল তো ব্রাহ্ম সমাজের যে নিষ্ঠা, তাদের যে সামাজিক কর্মসূচি, ধর্মীয় সংস্করণ কিংবা সামাজিক যে আন্দোলন, সেই ভাবধারায়। কিন্তু তারপর এটি এক বৃহত্তর উৎসবে পরিণত হলো। আর এই যে বৃহত্তর উৎসব, সেই উৎসবের সঙ্গে জুড়ে গেল নানা কিছু। দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যখন ঠাকুর পরিবারেও এই যে উৎসব গড়ে উঠত, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলেছিল। আর তার জন্যই রবীন্দ্র ভাবনায় যখন আমরা ভাবিত হই, দেখতে পাই যে তার সৃষ্টিতে সাহিত্য কিংবা সঙ্গীত, সমস্ত কর্মকাণ্ডেই কিন্তু এই মাঘোৎসব তার প্রতিফলন ঘটেছে। গানের সাথে সুন্দর একটি সকাল, এবার কি শোনাবে? পূজার পর্যায়ে গানই আছে মূলত আজকে। চলো এটিও মাঘোৎসবে গীত একটি গান শুনি। আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে।
এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে তবু নিকুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তবু আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লুভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিতে মিলিয়ে একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসী। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়ে একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসী। আজি কোনখানে করেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। আজি কোনখানে করেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। নিখিল নিঃশ্বাস আজি বক্ষে, বাঁশরীর সুরে বিলাসে, আজি যত তারা তবু আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তবু আকাশে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে তো উদ্বুদ্ধ হই, সুরের সাথে খুব সুন্দর মনে এক দোলা লাগে। আর তার সাথে সাথে মনে হয় যে সত্যিই তাই, একজন মানুষ শুধুমাত্র গান এবং মানুষকে কিছু কথা দিয়ে যে ভরিয়ে রাখবেন, ভুলিয়ে রাখবেন তা নয়, বরং তার যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডের মধ্যে মিশে ছিল মানুষকে কিভাবে শক্তিশালী করে তোলা যায়, উদ্বুদ্ধ করে তোলা যায়, মানুষকে কিভাবে নিজের মধ্যের যে আমি, সেই আমিত্বটাকে পরিচিত করানো সম্ভব হয় তার নিজের সাথেই। তাই আমরা দেখতে পাই যে এই যে মাঘোৎসব, এই মাঘোৎসবেরও কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে মানুষের মধ্যে যে মনের মধ্যে যে ভয়, অন্ধবিশ্বাস কিংবা এই যে সংকীর্ণতা, সেই সমস্তটাকে সরিয়ে মানুষকে যুক্তিবাদী, নৈতিকতাবাদ মানুষের মধ্যে কিভাবে জাগানো যায় এবং মানবতাবাদকে কিভাবে জাগানো যায়, মানুষকে মানুষ হিসেবে পরিচিত করানোর বোধহয় এটাও একটা মাধ্যম।
তাই তো শুধুমাত্র এই উৎসবে যেমন মানুষ আনন্দে মেতে উঠতেন, পাশাপাশি শিক্ষামূলক এবং বিশেষ করে মানুষকে প্রেরণা জাগানো এমন বেশ কিছু বিষয়ও জুড়ে থাকতো। আর এই উৎসবটি পালন হতো নানা রকম কবিতা, গান কিংবা বিভিন্ন রকম পাঠ, সব কিছুর মধ্যে দিয়ে আমরা, এবং তার সঙ্গে চলতো এমন কিছু কর্মসূচি যেটা মানুষের জন্য কল্যাণমূলক কর্মসূচি, সব কিছুর মধ্যে দিয়ে মাঘোৎসব পালিত ঠিক, হতো। মানে আমরা দেখো বলছি মাঘোৎসব, কিন্তু আদতে কি শুধু উৎসব বলা যায়? আমার মনে হয় যে কোথাও যেন মনে হয় যে মানুষের মধ্যে একটা প্রথিত করা মন্ত্র, সেটা কি? মানুষকে মানুষ হিসেবে জাগিয়ে তোলার মন্ত্র, সেই মন্ত্রটা ছিল এই উৎসবের মধ্যে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো গানই তো দেখো জাগরণের কথা এখানে বলা হচ্ছে। তাই তো, একদমই তাই। তার জন্যই আমার মনে হয় তিনি আমাদের ভুবন জুড়ে রয়েছেন, মানে মনের যে একটা পৃথিবী থাকে সবটা জুড়ে তিনি। ঠিক তাই। এবার কি শোনাবে? পূজার পর্যায়ে গানেই আছি। সফল করু হে প্রভু আজি সভা, সফল করু হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা, সফল করু হে প্রভু আজি সভা। বাঘের অন্তর ভুবন চরাচর মঙ্গল রে বাঁধিয়ে করু, বাঘের অন্তর ভুবন চরাচর মঙ্গল রে বাঁধিয়ে করু, শুষ্ক হৃদয় করু প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পুণ্য প্রভা, সফল করু হে প্রভু আজি সভা। অভয়দার তব করু হে অবারিত, অমৃত উৎস তব করু উৎসারিত, গগনে গগনে করু প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা, অভয়দার তব করু হে অবারিত, অমৃত উৎস তব করু উৎসারিত, গগনে গগনে করু প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা, সব ভক্তে তব আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত তত করুণত তব পদে, সব ভক্তে দানু আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত যত করুণত তব
তব পদে রাজ অধীশ্বর, তব চির সম্পদে সব সম্পদ কর, হত গরবা সফল কর হে প্রভু আজি সভা। এ রজনী হোক মহোৎসবা, সফল কর হে প্রভু আজি সভা, সফল কর হে প্রভু আজি সভা। মূলত এই যে মাঘোৎসব, এই মাঘোৎসবটা পালন হতো পূজা, প্রার্থনা, উপাসনা, বক্তৃতা, কবিতা পাঠ, সঙ্গীত সব কিছুর মধ্যে দিয়ে। আর সৌরভ দ্বারা এই গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় যে কবির এক মনের আকুতি যে সফল করো আমাদের এই সভা। সত্যি বলতেই তাই, মাঘোৎসবের মাধ্যমে মানুষের মধ্যের যে বলে না যে আত্মবিশ্লেষণ, মানুষ যদি নিজেকে আত্মবিশ্লেষণ করতে সক্ষম হয় তাহলে কিন্তু সে নিজেকে উন্নত থেকে উন্নততর মানুষে পরিণত করতে পারে। তা সেই বিষয়টা যেমন জুড়ে ছিল, কুসংস্কারকে দূর করে মানুষের মনকে কিভাবে বিজ্ঞানসম্মত করা যায়, যুক্তিবাদী তৈরি করা যায় এবং নৈতিকতা এনে দেওয়া যায়, এই সমস্ত বিষয়টাও কিন্তু সেই মাঘোৎসবের একটি পার্ট ছিল, একটা অংশ ছিল। সমস্ত বিষয়কে নিয়ে এই মাঘোৎসব সেজে উঠত। আর সেই সঙ্গে তার সাথে চলতো বিভিন্ন রকম মানব কল্যাণমূলক কর্মসূচি। মূলত এই যে ব্রাহ্ম সমাজ যাদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম মাঘোৎসব, এই ব্রাহ্ম সমাজ তাদের কিন্তু সম্পূর্ণ বিশ্বাস ছিল এক ঈশ্বরবাদে, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কোথাও যেন এই ভাবনাটা বিভিন্ন যে ধর্মীয় বেড়াজাল থাকে সেই বেড়াজালের বাইরে বেরিয়ে মানুষকে শিখিয়েছিল ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সুতরাং ঈশ্বর সবার। এটার কোথাও যেন একটা বার্তা বহন করে যে কোনো ধর্মের গণ্ডিতে আটকে না থেকে মানুষের মধ্যে একটা ঐক্য স্থাপন হোক, মানুষ এক হোক। সুতরাং এ কারণেই বোধহয় মাঘোৎসবটার উৎসবে আটকে নেই, বরং মানুষের কাছে এটা অনেক বড় এক বিশ্ব মানবতার জায়গা, বিশ্ব মানবতার এক প্রতীকী হিসেবে এই মাঘোৎসব। একটু ধ্রুপদাঙ্গের গানে যাই, চলো। বাণী তব ধায় অনন্ত গগনে গগনে লোকে লোকে তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা বাণী তব ধায় অনন্ত গগনে গগনে লোকে লোকে তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা
পানি তব ধায় অনন্ত। সুখ দুঃখ তব বাণী, জনম মরণ বাণী তোমার। সুখ দুঃখ তব বাণী, জনম মরণ বাণী তোমার। নিভৃত গভীর তব বাণী, ভক্ত হৃদয়ে শান্তি ধারা। বাণী তব ধায় অনন্ত। গগনে গগনে লোকে লোকে তব বাণী। গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা। বাণী তব ধায় অনন্ত। অসাধারণ এক সকাল আমরা কাটাচ্ছি, সত্যি তাই। প্রত্যেকটা দিন যেমন সুন্দর করে আমরা যাপন করি, রবি যাপন সকালবেলাটা আজকেও কিন্তু খুব সুন্দর সুরে সেজে উঠেছে। তবে সময়ের তালে চলে আমাদের একটা বিরতি নিতেই হচ্ছে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আজকে আমরা রয়েছি যে বিষয়ে, অবশ্যই মাঘোৎসব নিয়ে। মাঘোৎসব ও রবীন্দ্রনাথ চতুর্থ পর্ব, এই নিয়ে আমরা রয়েছি। আর তার সাথে গান তো রয়েছে আপনাদের জন্য। প্রত্যেকটা দিন দেখুন আমাদের যখন শুরু হয় নতুন নতুনভাবে, বিশেষ করে এই যে রবীন্দ্রসঙ্গীতের সাথে যে সকালগুলো আমাদের সেজে ওঠে, এক একটা না এক একটা বিশেষত্ব বহন করে। আমার মনে হয় আমরা এই যে বিষয়ে আমরা যত থাকি, রবীন্দ্রনাথকে নিয়ে যা কিছু জুড়ে আছে বিষয় ভাবনা, সমস্ত কিছু নিয়ে যতটা আমরা জুড়ে থাকি, আমাদের মনে হয় কোথাও যেন আমাদেরও চেতনা বা মন, যা কিছু বলি, ভাবনা, তার গতিটার বদল ঘটে। আর এটাই বোধহয় দরকার, উত্তরণটা খুব প্রয়োজন জীবন পথে চলতে গিয়ে। আর সেই কাজটাই খুব সুনিপুণভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মধ্যে দিয়ে করে গেছেন। এমন কিছু অনবদ্য সব সৃষ্টি করে গেছেন যা আজ থেকে কতগুলো বছর আগে তিনি সৃষ্টিত করেছেন, কিন্তু আজকের সময় দাঁড়িয়েও প্রাসঙ্গিক। বরং বলা চলে যুগ যুগ ধরে এই প্রাসঙ্গিকতা কিন্তু থাকবেই। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, আমি প্রদীপ কুমার পাল বলছি, হরিয়ানা থেকে। হ্যালো। হ্যাঁ, রবীন্দ্রনাথের যে গান প্রচন্ড ভালোবাসি আমি। সঙ্গে থাকুন, কিছু শোনা যাচ্ছে না, আবার চেষ্টা হ্যাঁ, করুন, লাইনটা পেলে নিশ্চয়ই প্রদীপ কথা কুমার হবে। পাল বলছি, কেমন? হরিয়ানা থেকে। আমরা গানে যাই বড়। হ্যাঁ, এবার একটু পূজা পর্যায়ের গানেই যাচ্ছি। অত্যন্ত পরিচিত গান, অনুরোধের গানও বলা চলে। অনুরোধের গান ছিল।
ঠিক আছে, বলুন। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি করি জোর করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে, তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে, নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমারি সম্মুখে, তোমারও এ ভাবে মম কর্ম যাবে সমাপন হবে হে, তোমারও এ ভাবে মম কর্ম যাবে সমাপন হবে হে, ওগো রাজো রাজো একাকী নীরবে দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি এ জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি
আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। আমি প্রদীপ কুমার পাল বলছি। বলুন। একটু কথা বলতে চাই, একটু গানও শুনতে চাই। রবীন্দ্রনাথের গান আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন কোন গান শুনতে চান। এই যে ফাগুন নিয়ে এসেছে বনে বনে। আর একবার বলুন, আওয়াজটা একটু বাড়বে বক্সে। হ্যাঁ, বলুন। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানটা আচ্ছা, যদি উনি সৌরভ বাবু দিয়ে থাকেন। বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখো, আমরা আজকে বিশেষ করে যে এই যে মাঘোৎসব নিয়ে কথা বলছি, যদি মাঘোৎসবের কথাই বলি, মাঘোৎসব যেমন সকালটা শুরু হতো মাঘোৎসবের দিন প্রার্থনা উপাসনা দিয়ে, শুধুমাত্র তার মধ্যে তো সীমাবদ্ধ থাকেনি বিষয়টা, বরং আরও বিভিন্ন রকম কর্মকাণ্ড চলতো। আমরা যেটা জানতে পারি, বিভিন্ন কর্মকাণ্ডই কিন্তু চলতো। তার মধ্যে বিশেষ করে যদি বলি যে যখন আমরা দেখতে পাই যাদের দরিদ্র সেবা বলো, নারী শিক্ষার একটা প্রচার বলো, কিংবা শিক্ষা ব্যবস্থার প্রসার বলো, সামাজিক সংস্কারের ক্ষেত্রে বলো, সমস্ত কিছুতেই একটা এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কি না, নাটক, কবিতা বা ধরো সাহিত্য চর্চা যা কিছু হতো ওই উৎসবের মাধ্যমে, সমস্তটাই কিন্তু মানুষের কাছে একটা বিশেষ বার্তা বহনকারী বিষয় ছিল। আমার খুব মনে হচ্ছিল, জানো তো, আজকে প্রত্যেকটা জিনিস তো আমরা পড়াশুনোর মাধ্যমেই জানতে পারি যে কীভাবে তখন সেই উৎসব পালন হতো, বা আজকের সময় দাঁড়িয়েও শান্তিনিকেতন যেভাবে সেজে ওঠে এই মাঘোৎসবে, সবটাই আমরা পড়ে জানতে পারি। আমার একটা কথা খুব মনে হয়, এটা যেন সেই অনেকটা আমাদের জীবনেও যেমন ঘটে, আমরা অনেক কিছু হয়তো জানি, কিন্তু জানার পরেও যখন আমাদের কেউ বিষয়টাকে তুলে ধরে বলেন যে এটা না, এটা করা উচিত, এটা হওয়া উচিত, তখন আমরা যেন নতুন করে আরও অনুপ্রেরণা পাই। তখন মনে হয় না, এটা সত্যিই তো করা উচিত, আমাদের মনে ওই সময় আবার গেঁথে যায়। তার মানে এই নয় যে আমরা বিষয়টাকে জানি না। আর এই যে মাঘোৎসব, এই উৎসবের দিনটাও কিন্তু এমনভাবে পালন করা হতো যাতে মানুষের মধ্যে সেই মানবতা বোধকে জাগিয়ে তোলা যায়, আরও মানুষকে উদ্বুদ্ধ করা যায়, এবং জনকল্যাণে যাতে মানুষ শুধু এক নিজেরটুকু ভাবা নয়, বরং বিশ্ব সংসার, সব এক পরিবার, এবং প্রত্যেকের পাশে থাকার যে মন্ত্র, সমস্তটাই সেই মন্ত্র দানও বোধহয় চলতো এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এই সময় দেখবে প্রকৃতিও যেন কোথায় সেজে উঠেছে, এরকম একটা মনে হয়। সত্যি কোন উৎসবের সাথে মেতে উঠেছে প্রকৃতি। উৎসব এবং প্রকৃতির সেজে ওঠা, এটা কিন্তু একে অপরের যেন পরিপূরক, একদম তাই। আর তার সাথে যেন মনের ভাবধারাটাও মিলে যায়, কারণ আমাদের মনের একটা পরিবেশ আছে। চলো আবার গান শুনি। এবার যে গানটি শোনাবো, সুন্দর উপপর্যায়ে একটি গান নিয়ে যাই, কবি 53 বছর বয়সের রচনা। গানে যাব, তবে একজন বন্ধু অপেক্ষা করছেন। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। হ্যালো ম্যাডাম, নমস্কার, শুভ নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। আচ্ছা, আমার একটা গানের অনুরোধ আছে। জানি না আজকে মাঘোৎসবের চলছে আপনাদের গান, তবু আমি একটু বললাম, আমার একটা রিকোয়েস্ট, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। মঞ্জুশ্রী চক্রবর্তী, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই চেষ্টা করব। একদম সঙ্গে থাকুন। হ্যাঁ, আজকে অবশ্য যে গানগুলো বাছা হয়েছে সেটা মাঘোৎসবকে নিয়ে ভাবা হয়েছে, কিন্তু আমাদের এই অনুষ্ঠান কিন্তু সপ্তাহের 4টে দিনের অনুষ্ঠান। নিশ্চয়ই আপনার এই অনুরোধ পূরণ হবে কখনো। সঙ্গে থাকুন। কেমন, আসলে পূজা পর্যায়ের গানই উনি বলেছেন, তো আমি দেখছি, চেষ্টা করছি। বাহ, বেশ ভালো। এবার যে গানটিতে যাচ্ছিলাম, সুন্দর উপপর্যায়ে বলছিলাম, কবি 53 বছর বয়সের রচনা, ওই গানটি একটু শোনাই। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে।
এই তো তোমার আলোক ধেনু। তৃণের শাড়ি তুলছে মাথা, তরুর সাথে শ্যামল পাতা। তৃণের শাড়ি তুলছে মাথা, তরুর সাথে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে। কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। সকাল বেলা দূরে দূরে উড়ে ধুলি কোথায় ছোটে। আধার ঘুলে সাজের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে। সকাল বেলা দূরে দূরে উড়ে ধুলি কোথায় ছোটে। আধার ভুলে সাজের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত। মোর জীবনের রাখালো গো ডাক দেবে কি সন্ধ্যা হলে। মোর জীবনের রাখালো গো ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে। কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি স্বপন কুমার মন্ডল বলছি। আমি বিশ্বভারতীর প্রাক্তনী। বলুন। আমি বলছিলাম যে আপনারা প্রায় সবসময় বলছেন যে মাঘোৎসবটা শান্তিনিকেতনে হয়, কিন্তু মাঘোৎসব হয় শ্রীনিকেতনে। আমি এগ্রিকালচার নিয়ে ওখানে আমি কৃষি বিজ্ঞানের থেকে পড়াশোনা করেছি। মাঘোৎসবটা বিভিন্ন জায়গায় পালিত হয়। আমরা দেখেছি যে মাঘোৎসবটা কিন্তু ওখানে বেশ সুন্দর মেলা হয়, প্রচুর অনুষ্ঠান হয়, একদম একদম প্রদর্শনী হয়। এটা কিন্তু শ্রীনিকেতনে হয়। আপনারা একবার বলতে শুনছি না যে এটা শ্রীনিকেতনের প্রোগ্রামটা হয়। আর একটা কথা বলি, আপনি কালকে বললেন যে শৈশব থেকে এই মাঘোৎসবটা নাকি অনুষ্ঠিত হয়, আমি বলেছিলেন। কিন্তু মাঘোৎসব শৈশব থেকে কোথায় হতো? মাঘোৎসবটা হয় বিশ্বভারতী শান্তিনিকেতনে। বুঝতে পারলাম না, আর একবার বলুন কি বলছেন। এই মাঘোৎসবটা রবীন্দ্রনাথ গুরুদেব এটা প্রথম শুরু করেছিলেন শ্রীনিকেতনে। কিন্তু আপনি কাল বললেন যে শৈশব থেকে মাঘোৎসবটা কোথায় হতো?
রবীন্দ্রনাথ তো শৈশবে ওখানে বিশ্বভারতীতে শান্তিনিকেতন ছিলেন না। দেখুন, যখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মাঘোৎসবে অংশগ্রহণ করেন শান্তিনিকেতনে, তখন তার বয়স ছিল 17 বছর। কারণ পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এই যে মাঘোৎসবের যে সূচনা করে মাঘোৎসবটাকে নিয়ে উৎসব পালন করতেন, এই উৎসব শুধুমাত্র কিন্তু জোড়াসাঁকো ঠাকুর পরিবার, শান্তিনিকেতন বা আর কিছু এই যে বলছেন শ্রীনিকেতন, এই শুধু জায়গায় সীমাবদ্ধ নয়, বিভিন্ন জায়গায় যে ব্রাহ্ম সমাজের যে অনুষ্ঠান যেখানে যেখানে ছড়িয়ে রয়েছেন তারা, প্রত্যেকটা জায়গায় মাঘোৎসব পালন হয়। মাঘোৎসবের একটা মহৎ উদ্দেশ্যও রয়েছে সব জায়গায়। এখন দেখুন, কথা প্রসঙ্গে বলতেই হয় যে সব বিষয়টা সব জায়গাগুলো হয়তো অতভাবে উঠে আসে না, কিন্তু এটা তো বাস্তব। বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন এমন সব মানুষ, তারা কিন্তু এই উৎসব পালন করে থাকেন। ঠিক, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জগৎজোড়া নাম তার, বিশ্বের দরবারে ভারতকে এমন একটা জায়গায় উপনীত করেছেন, সেটা সব ক্ষেত্রেই। তার যে কর্মকাণ্ড দু এক জায়গায় সীমাবদ্ধ থাকবে এটা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় জুড়ে রয়েছে। কেমন শোনাও, কি শোনাবে? আগের গানটি আমি পূজা পর্যায়ে সুন্দর পর্যায়ের একটি গান শুনিয়েছিলাম। এবারে যে গানটি শোনাবো এটি বন্ধু পর্যায়ে। একটু আগে যিনি ফোন করেছিলেন, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, উনি গানটি বললেন। গানটিতে যাই, গানটি শুনে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমার, সে কথা বলিও। মাঝে মাঝে প্রাণী তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। হৃদয় আমার চাই
যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানিও বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলামা করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। প্রত্যেকটা গান এত গাম্ভীর্যপূর্ণ, এত সুন্দর, অসাধারণ। আমাদের কবিগুরু মানুষের মনে এই যে চেতনা জাগিয়েছেন, ঈশ্বরের প্রতি যে ভক্তির রসের সঞ্চার করেছেন, তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই গানের কথা কিংবা সুর। মনটাই অন্যরকম হয়ে যায় সম্পূর্ণভাবে। বন্ধু রয়েছেন, সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? আমি বাঘাযতীন থেকে কাজল ব্যানার্জি বলছি। আমি প্রতিদিন রবীন্দ্রনাথের জন্ম লগ্ন থেকে আমি শ্রোতা, বিভিন্ন প্রান্তে যখন থাকি আমি ফোন করে থাকি। তা ওনার এত সুন্দর অনবদ্য একটা উপস্থাপন, গান চলছে, গানের অনুষ্ঠান চলছে, আমি প্রশংসা না করে পাচ্ছি না। আমি প্রতিদিন লাইন তো পাওয়া সম্ভব নয়, বিভিন্ন জন লাইনে থাকেন, কিন্তু আমার প্রচন্ড ভালো যে প্রতিদিনও আমি এই জীবনের সামনে এই গানটা যে কোন কেউ মানে না শুনলে বুঝতে, আমি তো গানগুলো করেছি আর কি, যাক আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে এই অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে, ওনার মানে প্রশংসা না করে আমি পাচ্ছি না। এইভাবে প্রতিদিনের রবীন্দ্রনাথ যুগ যুগ জিও, আমাদের অন্তরে গেঁথে থাকে সকালবেলা এইসব গানগুলো। অনেক প্রণাম নেবেন, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সত্যি যে দেখুন, এত ভালোবাসেন, এত বছরের পর বছর আমাদের সঙ্গে জুড়ে আছেন। আমরাও না এতে সমৃদ্ধ হই, বিশ্বাস করুন, খুব ভালো লাগে। আপনাদের ভালোবাসায় আমরাও যেন মনে হয় যে হ্যাঁ, এই পথটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাই। জীবন যেভাবে এগিয়ে চলেছে, সময় যেভাবে এগিয়ে চলেছে, সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু এই যে আপনাদের ভালোবাসাগুলো আমাদের যে কতখানি প্রেরণা যোগায় এমন এক অনুষ্ঠানের অংশ হয়ে উঠতে, এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে, ভাষায় ব্যক্ত করার জন্য বোধহয় ভাষা কম পড়ে যাবে, ভালো লাগে। দেখুন, আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলি, যেদিক থেকেই আমরা দেখি তার যে ভাণ্ডার, সৃষ্টির ভাণ্ডার, সেই ভাণ্ডারে এত কিছু রয়ে গেছে, তিনি রেখে গেছেন, যাতে করে আমরা সমৃদ্ধ তো হয়েইছি, প্রত্যেকটা মুহূর্তে নতুন করে শিখছি, নতুন করে যেন অনুপ্রেরণাও পাচ্ছি, আর তাকেই পাথেয় করে একটু একটু করে এগিয়ে চলেছি জীবনে। এই যে যদি বলি মাঘোৎসবের কথা, এই যে সকালবেলাটা প্রার্থনা কিংবা উপাসনা দিয়ে শুরু, এটা কিন্তু সবাই মিলে এক উপাসনা গৃহে উপস্থিত থেকে প্রার্থনা করা, সমবেত একসাথে সবাই হওয়া, যেটা মনের এক ভাবের পরিবর্তন করে।
তারপরে যে এখানে শুধুমাত্র উপাসনা প্রার্থনার পরেও যে শুধু মানব কল্যাণ সূচক যা কিছু ব্যবস্থা নেওয়া হতো, তার বাইরেও অনেক এমন কর্মকাণ্ড ছিল যেটা শুধুমাত্র সেই উৎসবের সময়টুকু নয়, বরং এমন কিছু রসদ জোগাতো মানুষের মনে, যাতে সেই রসদকে সম্বল করে মানুষ তার জীবন পথে তার দূরদর্শিতা বলুন, দৃষ্টিভঙ্গি বলুন বা মনন চিন্তন বলুন, সবটাই অন্য আঙ্গিকে আরও ভাবতে পারতো, অন্য আঙ্গিকে নিয়ে যেতে পারতো। সেই শক্তিটা সেই উৎসব থেকে তাদের মধ্যে দিয়ে দেওয়া হতো বিভিন্নভাবে। সময় বলছে একটু থামতে হবে, তবে আপনারা কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে আমরা ফিরে এলাম। বিষয় আজকে মাঘোৎসব ও রবীন্দ্রনাথের চতুর্থ পর্ব, তার শেষ অধ্যায়টুকু নিয়ে ফিরে এলাম। সময়টা যেভাবে এগিয়ে যায়, সময়ের তালে চলে, মন বলে না আর একটু সময় থামুক, আমরা কিছু গান শুনি, আরও কিছু কথা শুনি, যে কথায় আমাদের আত্মশুদ্ধিও ঘটে, আমাদের মনে যে অন্তর্দর্শন, নিজেদেরকে দেখা, সেটাও যেন সম্পন্ন হয়। এমনই এক অনুষ্ঠান, আর এমনই এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চলেছি, কবির কথায়, কবির গানে, কবির ভাবনায়, সবটুকুতে নিয়ে। চলুন আবার গানে যাই। সৌরভদা, কী গান শোনাবে বলো? সকাল থেকে শুরু করে যখন আমরা অনুষ্ঠানটা শুরু করেছি, তোমার এই উদার কণ্ঠ, তার সাথে এই গান, সত্যি খুব ভালো লাগছে। সকাল পূজা পর্যায়ে গানেই আছি, অত্যন্ত পরিচিত, আমার খুব পছন্দের একটি গান। যাই, গানটা যাই। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণী শতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত, পীড়িত শিরনত কত অপমানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণী। জানো না রে অধূর্ধ্বে বাহির অন্তরে, এরি তোরে জানো না রে অধূর্ধ্বে বাহির অন্তরে, এরি তোরে নিত্যরাজি সেই অভয় আশ্রয়। তোলো আনত শির তেজরে ভয় ভারো, তোলো আনত শির তেজরে ভয় ভারো, সতত সরল চিতে যাহ তারি প্রেম মুখ পানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণী শতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত, পীড়িত শিরনত কত অপমানে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণী। কত সুন্দর ভালো লাগার এই গান। আমরা যতটুকু জানতে পারি তাতে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম পরিবারের সন্তান, যেখানে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার হাত ধরে যখন একের পর এক
তিনি দেখছেন মাঘোৎসব হচ্ছে, সেই পরিবারে তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আর সেই মাঘোৎসব, সেই যে উৎসবের যে পরিবেশ, তার মনে চেতনায় অনেক প্রভাব বিস্তার করেছে। কবিগুরু নিজে বিশ্বাস করতেন যে মূলত ঈশ্বরের সেবা মানুষ সেবার মধ্যে দিয়েই সম্পন্ন হয়, মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। এবং তার বিভিন্ন যে রচনা, কবিতা, গান, সমস্ত কিছুতে তার যে একটা উদারতা, এই ভাবধারা প্রকাশ পেয়েছে। আর আমরা দেখতে পাই যে মাঘোৎসবও কিন্তু নানা রকম বিষয়কে কেন্দ্র করে একটা উৎসব মুখর সময় পালন হতো, যেই সময়ের মধ্যে সবটা থাকতো, ঠিক যেটা প্রয়োজন। যেমন একটা মানুষের মনকে উদার করা প্রয়োজন, তার মধ্যে যে মানবিকতা, বোধ, ভাবনা, সেটাকে জাগানো প্রয়োজন। বিভিন্ন রকম বক্তৃতা, বিভিন্ন রকম সভা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষের মনে সেই চেতনাকে জাগানো হতো। আবার গান, কবিতা, বিভিন্ন রকম ব্রাহ্মসঙ্গীত কিংবা রবীন্দ্রসঙ্গীত, সেই সব সঙ্গীতের মধ্যে দিয়েও এই উৎসবটি কিন্তু এমন একটা উৎসবে পরিণত হতো যেখানে মানুষের মধ্যে এক চেতনার জাগরণ ঘটত। মানুষ বুঝতো আসল আমির মানেটা কি। অনেকটাই বলা যায় জাঁকজমকপূর্ণ যে উৎসব বলতে আমরা যেটা বুঝি সেটা নয়, বরং নীরবতা, সংযম এবং অন্তর্নিহিত যে দর্শন, সমস্ত কিছুর মূল ভাব সবটাই ছিল এই মাঘোৎসব জুড়ে। প্রার্থনা, উপাসনা শেষেও আরও একটি বিষয় বিশেষভাবে সেই সময় প্রকাশ পেয়েছিল। সেটা কি না, কিছু কথা, আমরা বলি না কিছু ভাব, কিছু কথা রাখতে হয়, দিতে হয়। সেখানেও কিন্তু একটা বিষয়কে আমরা বিশেষ করে দেখতে পাই, বলা হতো সত্যের সাথে থাকার কথা। মানুষ অঙ্গীকারবদ্ধ হতো সবাই মিলে একসাথে যে সত্যের সাথে থাকবে তারা, দরিদ্রের সেবা করবে তারা। আর মনের মধ্যে সেই আত্মবোধ, আত্মশুদ্ধির চেতন, সমস্ত কিছু নিয়ে একজন মানুষ পরিণত হবে, তার এই বোধটা থাকতে হবে। সব কিছু নিয়ে ছিল মাঘোৎসব। বন্ধু রয়েছেন, শুনবো। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, টিভিতে শুনবেন না, টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। উনি তো কথা বলে যাচ্ছে। কোথা থেকে কে বলছেন? আমি তো একটু আগেই বললাম, সব কিছু বললাম। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো সিটি দিয়ে, হ্যালো। সঙ্গে থাকুন, ধন্যবাদ। সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা গানে যাই। হ্যাঁ, চল। এবারে যে গানটাতে আমি শোনাবো, গানটি এটি কবি 33 বছর বয়সে রচনা। আর একটা কথা বলতে চাইবো আপনাদের জন্য, যারা ফোন করছেন না, টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দিয়ে ফোনে শুনবেন, না হলে নানা রকম সমস্যা হয়। না আমরা ভালো করে শুনতে পাচ্ছি, না আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন, কমিউনিকেশনের সমস্যা। তার কারণ দেখুন, এত মানুষ ফোন করে, সত্যি তো আপনি যখন লাইনটা পাচ্ছেন আমাদেরও ইচ্ছে থাকে কথা বলার, কিন্তু সম্ভব হয় না। কেমন? সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলো। এই যে গানটিতে যাচ্ছি, এটি 33 বছর বয়সের রচনা। আমার অত্যন্ত পছন্দের একটি গান, পূজা পর্যায়ের, ঝাপতালে নিবদ্ধ। দেখো, এখানে কবি বলছে যে আমরা যে অন্তর্যামীকে খুঁজি, সে আমাদের নিজেদের মধ্যেই রয়েছে, তাও আমরা বাইরে তাকে খুঁজে বেড়াই, কিন্তু আমাদের অন্তর্যামী কিন্তু আমাদের মধ্যেই। কবির সৃষ্টিতে বারে বারে এই কথা উঠে এসেছে, মানুষের মধ্যে ঈশ্বরের বাস। অন্তরে জাগিছু অন্তর্যামী, অন্তর্যামী, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগিছু, অন্তরে জাগিছু। সংসার সুখ করেছি বরণ
করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী। অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গরবে অসীম জগতে। তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা। তবু শুভ আশিস আসিছে নামি। অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ, অন্তর জানি, অন্তর জানি। তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ। রবীন্দ্রনাথের বিভিন্ন গান ও কবিতায় যে মুক্ত আকাশ আমরা দেখতে পাই এবং সঙ্গে যে আত্মশুদ্ধির কথা বারে বারে উঠে আসে, সমস্তটাই কিন্তু ভীষণভাবে যে প্রতিফলন ঘটে আমরা বলতে পারি যে মাঘোৎসবের থেকেই। মানে মাঘোৎসব যেভাবে পালিত হতো ছোট্টবেলা থেকে, কবি যেভাবে দেখে বড় হয়েছেন, তার যে প্রথা আচার সবটাকে ঘিরে কবির মনে ভীষণভাবে প্রভাব ফেলেছিল, আর তাই প্রতিফলিত হয়েছে তার সৃষ্টিতে। সেটা কবিতা হোক, গান হোক কিংবা সাহিত্য হোক, সব ক্ষেত্রেই। কি শোনাবে বলো এবার? এটি একটি অত্যন্ত পরিচিত গান, আমারও খুবই ভালো লাগার গান এবং অনুরোধের গান তো বটেই। এই গানটি যাই। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সব ফুরালে বাকি রহে
অদৃশ্য যেই দান সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ। সব পুরালে বাকি রহে অদৃশ্য যেই দান সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, কোথা থেকে? হ্যাঁ আমি তমলুক থেকে বলছি, পূর্ব মেদিনীপুর তমলুক। বলুন। হ্যাঁ, ওই আমি একটা আমার গানের অনুরোধ আছে, গানটা একটু শোনালে ভালো হয় আর কি। বলুন, কোন গান শুনতে চান আপনি? ওই যে নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে, ওটা নিশ্চয়ই পুজো পর্যায়ে গান হবে মনে হচ্ছে আপনার মাঘোৎসবে। পরিষ্কার করে বলুন, আর একবার বলুন। নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখা যাক। সময় প্রায় শেষের দিকে। হ্যাঁ, একেবারে। চলো শুনে গান, একের পর এক পরপর দুটো গান শুনি আমরা। চলুন। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব। বাজে অসীম নভ মাঝে অনাদিরব। জাগে অগণ্য রবি চন্দ্র তারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক খণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম একোষী রাজ রাজেন্দ্র রাজে। একক খণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম একোষী রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত।
দুঃখ শত ভক্ত চিত বাকহারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আমরা যখন মাঘোৎসব নিয়েই কথা বললাম তখন না বললে নয় যে সত্যি বলতে বর্তমান সমাজে যে অবস্থা, বর্তমানে যেরকম হিংসা, অসহিষ্ণুতা এবং দ্বন্দ্ব ছড়িয়ে গেছে, আজকের সময় দাঁড়িয়েও কিন্তু মাঘোৎসবের এই যে মানবিক রূপ, মানবতাবাদ, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। ধর্ম মূলত বিভাজন শেখায় না, ধর্ম শেখায় ঐক্য। এই যে যা কিছু ঝঞ্ঝাট, যা কিছু ঝামেলা, এর থেকে বেরিয়ে গিয়ে আমাদের এক হতে হবে, ভালো থাকতে হবে, মানুষকেও ভালো রাখতে হবে। এই সমস্তটা কিছু, যা কিছু আমাদের ভাবধারা ভাবনা রয়েছে, আমরা দেখেছি মাঘোৎসবটাকে যদি আমরা আদর্শ করে এগিয়ে নিয়ে চলতে পারি, তাদের ভাবধারায় আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি, সমাজ সুন্দর হবে। কারণ সমাজকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে গেলে আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে এবং আমরা প্রত্যেকেই একই সমাজের সমাজবদ্ধ জীব, তাই প্রত্যেককে সেই ভাবনায় ভাবিত হতে হবে। তাই মাঘোৎসব আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। এই সময়ে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে যাবার পালা। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুন্দরভাবে জীবন কাটান। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, সুন্দর সকাল করেছো। তোমাকে অনেক ধন্যবাদ। ক্যামেরার পিছনে যারা আছে তাদেরকে সকলকে, তোমার দাদাদের তো বটেই, যারা না থাকলে আমার গানকে কোনোভাবেই সাজানো যেত না এত সুন্দরভাবে। আর সর্বোপরি দর্শক বন্ধুদের সকলকে অনেক ধন্যবাদ। আর অনেক গানের অনুরোধ ছিল, সব গান রাখতে পারলাম না, সময়ের জন্য সব গান করা গেল না। নিশ্চয়ই পরবর্তীতে আবার যখন আসবো নিশ্চয়ই আবার কখনো শুনবো। সত্যি ধন্যবাদ জানাবো যন্ত্রাণুর সঙ্গে যারা রয়েছেন প্রত্যেককে এবং অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ ভালোবেসে আমাদের সঙ্গে জুড়ে আছেন। খুব ভালো থাকুন প্রত্যেকে। ঠিক আজকের মতো এই পর্যন্তই। আমি অলোকানন্দা আজকের অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব। সঙ্গে থাকুন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারি দেহ খানি
আধারির গাই গাই পরুষ তব সারা রাত ফুটাক তারা নবু নবু আধারির গাই গাই পরুষ তব সারা রাত ফুটাক তারা নবু নবু নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণ এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন আগুনের পরশমণি ছোঁয়া প্রাণ